বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক 9.1-এর 18 থেকে শুরু করে নিচের যে অঙ্কগুলো আছে। তো আমাদের মিশন হচ্ছে ত্রিকোণমিতিক 9.1 3টি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করা। এদের মধ্যে থেকে আমাদের প্রথম ক্লাসটি শুরু থেকে একদম 1 নম্বর থেকে শুরু করে 17 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো সলিউশন দিয়েছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস হবে, আর আমাদের তৃতীয় ক্লাসটা হবে উদাহরণ সহ যে বাকি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো নিয়ে। তো আমরা দেখি যে আমরা বোর্ডে একটা অঙ্ক লিখেছি যে প্রমাণ করো যে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a, এটা সমান প্রমাণ করতে হবে cot a 10b। তো আমরা জানি যে প্রমাণ করো যে লেখা থাকলে আমাদের সেটাকে লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড cot a প্লাস 10b বাই হচ্ছে cot b প্লাস 10a। আমরা লেফট হ্যান্ড সাইড এইটুকু লিখে নিলাম। এটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে cot a ইন্টু 10b। তা আমাদের এই জায়গায় কটের সাথেই আছে, এই জায়গায় কটের সাথেই আছে, এই জায়গায় 10 এর সাথে b আছে, এই জায়গায় 10 এর সাথে b আছে। তাহলে উপরের অংশ আমাদের পরিবর্তন করার দরকার নাই। তাহলে আমাদের উপরেরটা আছে যা আছে আমরা তাই লিখবো cot a প্লাস 10b। আর নিচেরটাকে আমরা চেঞ্জ করলে আমাদের এটার সাথে মিলবে, যে এই জায়গায় আছে cot, আমরা জানি cot সমান 1/10, এটার সাথে b আছে তাহলে এই জায়গায় b, আর এটা হচ্ছে প্লাস, এটা আবার আমরা জানি যে 10 সমান 1/cot, এই জায়গায় a আছে, এই জায়গায় a। যেহেতু আমাদের উপরের অংশের সাথে এই রাইট সাইডের মিল আছে, তাহলে শেষ অঙ্কের শেষ পর্যন্ত আমাদের উপরের অংশের কোনো পরিবর্তন হবে না বা পরিবর্তন করতে হবে না। তাহলে যা আছে আমরা তাই লিখি cot a প্লাস 10b। এখন নিচের অংশের মধ্যে আবার লব আর আসছে, এর মাঝখানে আছে আবার যোগ। আমরা জানি যে লব নিচে এটা তো একটা লব, আর এটা পুরোটা হচ্ছে একটা হর। আর এই লব হরের মধ্যে যদি আবার লব হর আসে, সেই জায়গায় যোগ বা বিয়োগ যদি থাকে, সেই যোগ বা বিয়োগের কাজ শেষ করার পরে সেটাকে উল্টাই দিতে হয়। তো আমাদের নিচের অংশে যোগ আছে, যোগের কাজটা আমাদেরকে শেষ করতে হবে। তো এই জায়গায় যোগের কাজ করার জন্য আমাদেরকে আগে কি করতে হয়, নিচের দুইটার লসাগু এই জায়গায় বের করতে হয়। তো লসাগু বের করবো আমরা কিভাবে, এইটার আর এটার লসাগুটা কি হবে, এটার লসাগু হবে cot a ইন্টু 10b। এটা হবে কেন, আমরা লসাগুর 3টা নিয়ম বলছিলাম এই জায়গায়, যে 5,5, এটা লসাগু হচ্ছে 5, মানে দুটো সেম হলে একটা লসাগু। আর এটা বলছিলাম যে 5,2, এই দুটো লসাগু হবে 10, মানে এই দুটোর গুণফল। দুইটা যদি সেম হয় একটা লসাগু, আর দুইটা যদি ভিন্ন হয় তাহলে তাদের গুণফল। এই জায়গায় হচ্ছে আমাদের cot a আর এটা হচ্ছে 10b, দুটো ভিন্ন, তাহলে এই দুটোর গুণফল cot a ইন্টু 10b। এখন তারপর আমাদের এটার পরিবর্তে কি করতে হবে, আমাদের লসাগুকে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে। লসাগু হচ্ছে কি cot a ইন্টু 10b, এটাকে ভাগ করতে হবে কোনটা, নিচেরটা দ্বারা 10b। এটা কাটাকাট থাকে কি cot a যায় আবার কার সাথে গুণ হবে, উপরের অংশ, অর্থাৎ ভাগফল যেটা থাকবে, এই জায়গায় ভাগফল হচ্ছে cot a, এই ভাগফলটা যা উপরের সাথে গুণ হয়, অনের সাথে গুণ হলে তাহলে হবে cot a, মাঝখানে কি আছে প্লাস। সেম ভাবে এটাকেও আমাদের এই লসাগুকে এই নিচেরটা দ্বারা, এই অংশের জন্য যখন বের করবে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে এই জায়গায় নিচে আছে কি cot a, এটা কাটা থাকে কি 10b। এই 10b যায় কার সাথে, এই যে উপরের 1 আছে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 দ্বারা গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা হবে 10b। ওকে, এখন আমরা কি করব, আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে আমাদের উপরের অংশে তো আর লব হর নাই, তাহলে যা আছে বা লব হর থাকলেও যা আছে তাই দেখবো। আমাদের মেন কিন্তু এটা সমান সমান, এটা হচ্ছে আমাদের মেন লাইন। উপরেরটা হচ্ছে cot a প্লাস
টেন বি। এটা গুণন দিয়ে আমাদের এই নিচেরটা যাবে উপরে, নিচে আছে কি কট এ ইন্টু টেন বি, আর উপরে আছে কি কট এ প্লাস টেন বি। আমরা জানি যে যদি ভাগ অবস্থায় থাকে সেম, উপরের অংশ সেম আর নিচের অংশ সেম হলে এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ, কাটা তাহলে ভাগ অবস্থায় থাকলে সেম হইলে উপরে আর নিচে থেকে কাটা যায়। তাহলে এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে এর নিচে মনে কত আছে 1, এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ, যেহেতু গুণন ছিল দুইটার মাঝখানে তাহলে এটা কাটা। তাহলে এই জায়গায় আমাদের থাকে কি কট এ প্লাস ইন্টু টেন বি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপরেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি 19। আমাদের এই জায়গায় 19, 20 এবং একটা উদাহরণ 19 নম্বর অঙ্কটা সেম, এবং এই অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের খুব ভালো করে করতে হবে যাতে পরীক্ষায় আসলে আমরা সুন্দর করে অ্যান্সার করতে। আমরা 19 নম্বর অঙ্কটা বোর্ডে লিখে নিলাম। তো এইটা থেকে বলতে প্রমাণ করো যে এই অংশ থেকে এই অংশ, লেফট হ্যান্ড সাইড is 1 minus sin a by 1 plus sin a, পুরোটার উপরে রুট। এই অঙ্কটা কিন্তু সেম উদাহরণে আছে সরাসরি এই অঙ্ক, আর 20 নম্বর অঙ্কটাও একই রকমের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু এই নিয়মের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে। আমরা দেখবো যে এইরকম যদি থাকে যে নিচে উপরে যা নিচে তাই, শুধু মাঝখানে চিহ্নটা বিপরীত, উপরে মাইনাস আছে তাহলে এই জায়গায় প্লাস, অথবা উপরে প্লাস এই নিচে মাইনাস। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব 1 মাইনাস সাইন এ আর নিচেটা হচ্ছে 1 প্লাস সাইন এ। এটা লেখার পরে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা আমরা লব হরকে গুণ করব। কোনটা উপরে আছে 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ, নিচেও গুণন হবে 1 মাইনাস সাইন, আর এই পুরাটার উপরে কি আছে রুট আছে। তাহলে এরকম যদি রুট থাকে, লেফট হ্যান্ড সাইডে যদি রুট থাকে পুরো অংশের উপরে যা থাকবে নিচে তা থাকবে, তাহলে এরকম অঙ্ককে আমরা কি করব উপরে যেটা থাকবে সেই মান দ্বারা লব হরকে গুণ করব। উপরে ছিল 1 মাইনাস সাইনে, এই জায়গায় 1 মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণ করা হয়েছে। এই জায়গায় আমি যদি সাইড নোট দেই সেটা হবে লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ, এটা আমাদের সাইড নোট। তাহলে গুণ করার পরে আমাদের যে লাইনটা আসবে এইটা আর এটা থেকে এটা হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 1টা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই জায়গায় 1টা এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পুরাটার উপরে কি আছে রুট কিন্তু আমাদের আছে। তাহলে এটা হলো কেমনে, আমরা যদি এই জায়গায় এক্স ইন্টু এক্স এটা যদি লিখি, এটা সমান কি হয় এক্স স্কোয়ার, অর্থাৎ এই এক্স এর উপরে পাওয়ার ছিল 1, এই এক্স এর উপরে পাওয়ার ছিল 1, এই 1 1 যোগ করে হয়েছে কত 2। সেম ভাবে এটার পাওয়ার ছিল 1, এটার পাওয়ার ছিল 1, এই 1 1 যোগ করে হয়েছে 2। ওকে, পরের লাইনে এটা উপরেটা 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর নিচেটা 1 মাইনাস সাইন স্কোয়ার। আমাদের একটা সূত্র ছিল, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই জায়গায় যদি কস স্কোয়ারটা এই পাশে রাখা হয়, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি। তাহলে যে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর 1 এর উপরে স্কোয়ার থাকলেও যা
না থাকলেও তাই, কারণ 1কে স্কোয়ার করলে কি হয়, 1কে স্কোয়ার করলে 1 হয়। তাহলে এটা সমান হচ্ছে cos a স্কোয়ার a। এটা লিখলাম। এটা লেখার পরে আমরা জানি যে রুট আর স্কোয়ার কাটা যায়, এটা আমরা জানি যে রুট আর স্কোয়ার কিভাবে কাটা যায়। এটা আমার প্রথম ক্লাসের আলোচনায় বিস্তারিত আলোচনা আছে, তোমরা ওই জায়গায় দেখে নিবা যে 9.1-এর প্রথম যে ক্লাসটা আছে ওইটার মধ্যে আছে। এটা হচ্ছে যে তারপরে এই জায়গায় একটু আলোচনা করি যে রুট আর স্কোয়ারটা কিভাবে লেখা যায়। এ এটার উপরে স্কোয়ার আছে, রুট আছে, এটা সমান কিভাবে লেখা যায়। এটার স্কোয়ারটা হচ্ছে 2 আর রুটের মানটা হচ্ছে হাফ। তাহলে এইটা আমরা জানি একই ভিত্তি, এই জায়গায় ভিত্তি হচ্ছে একটা, একই ভিত্তির দুইটা পাওয়ার থাকলে পাওয়ারদের মধ্যে গুণন হয়, তাহলে গুণন একই ভিত্তির দুইটা পাওয়ার, এইটা একটা এই টু একটা পাওয়ার, এই হাফ একটা পাওয়ার, একই ভিত্তির দুইটা। যেমন সূত্রটা হচ্ছে আমাদের সূচকের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা সমান আমরা লিখি a টু দি পাওয়ার mn, মানে mn গুণন অবস্থায় আছে ওই সূত্র অনুযায়ী। তাহলে নিচের 2 আর উপরে 2 কাটা থাকে, এর উপরে পাওয়ার থাকে 1, এটা সমান হচ্ছে আমাদের a পাওয়ার 1 লেখার দরকার নাই। ওই সূত্র হিসেবে আমাদের 1 মাইনাস সাইন a, মানে এই স্কোয়ার আর রুট কাটা, এই নিচেরটাও এইটার উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারের রুট কাটা, তাহলে হচ্ছে cos a। উপরে আমাদের হচ্ছে দুইটা অংশ, তাই cos দুইটা অংশের নিচে আলাদা আলাদা করে দাও, 1 মাইনাস cos a মাইনাস sin a বাই cos a। 1 বাই cos আমরা প্রথম ক্লাসে মুখস্থ করছিলাম বা মনে রাখছি যে 1 বাই cos সমান হচ্ছে sec a, আর sin বাই cos প্রথম ক্লাসের সূত্র এটা সমান হচ্ছে tan a। tan এর দুটো কিন্তু সরাসরি সূত্র, 1 বাই cos সমান sec, আর sin বাই cos tan সমান sin বাই cos। তাহলে এটা আমাদের কিন্তু এই রাইট সাইডের সাথে মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আমরা 19 নম্বর অঙ্কটা শেষ করলাম, এখন আমরা আলোচনা করব 20 নম্বর অঙ্ক। এই 20 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে, কারণ 19 নম্বর আর 20 নম্বর সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে sec a প্লাস 1 sec a মাইনাস 1 পুরোটার উপরে রুট। আমি যে কথাটা বলছিলাম দেখো আমাদের 19 নম্বরের সাথে এটা আছে, বলছি যে উপরেও যা নিচেও তাই, শুধু এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস। তাহলে এটা হলে আমরা কি করব, উপরের সংখ্যা দ্বারা লব হরকে গুণ করব। এই জায়গায় হচ্ছে sec a প্লাস 1, নিচে হচ্ছে sec a মাইনাস 1। তাহলে আমাদের উপরে কি আছে, sec a প্লাস 1, এটা হচ্ছে sec a মাইনাস 1, পুরাটার উপরে আবার কি হবে, রুট হবে। এই যে এই জায়গায় তোমরা সাইড নোট দিতে পারো, লব ও হরকে কত দ্বারা, sec a প্লাস 1 রুট sec a প্লাস 1 দ্বারা গুণ। তো এই জায়গায় কোনটা হবে, আমরা যে বলছিলাম এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, তাহলে যোগ করলে হয় 2 sec a প্লাস 1, 1 যোগ করে 2 হয়েছে। আমরা জানি গুণন থাকলে এই জায়গায় কোনো চিহ্ন নাই মানে গুণন আছে, গুণন থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর এটার সূত্র হচ্ছে a, এটা হচ্ছে সরি এই জায়গায় আমাদের প্লাস হবে, এটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস b মাঝখানে প্লাস, a মাইনাস b, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, পুরোটার উপরে কি আছে, রুট। তাহলে এই জায়গায় আমাদের উপরেরটায় কোনো কাজ এই লাইনে হবে না, যা আছে তাই। নিচেরটায় কিন্তু আমাদের একটা কাজ হবে, কোনটা হবে, আমাদের একটা sec a স্কয়ার থিটা মাইনাস tan a স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা কিন্তু আমরা লিখি sec a স্কয়ার থিটা, 1 এই পাশে 1 এর সামনে আছে প্লাস, তাহলে এই পাশে 1 এর সামনে হবে মাইনাস, 10 এই পাশে 10 এর সামনে আছে মাইনাস, ওই পাশে যাবে প্লাস, tan স্কয়ার থিটা। আমরা এইটুকু সমান কি লিখতে পারি, tan স্কয়ার থিটা। তাহলে এইটুকু সমান আমাদের হচ্ছে tan স্কয়ার a, কারণ ওই জায়গায় থিটা ছিল, থিটা এই জায়গায় a আছে, তাহলে পুরোটার উপরে কি হবে, রুট হবে। সেম আগেরটার মতো রুট আর স্কয়ার কাটা, এই রুট আর স্কয়ার কাটা গেলে sec a
প্লাস 1 আর নিচে এই স্কয়ারের রুট কাটা গেলে 10a। এই সেকেন্ড নিচেও 10, উপরে দুটো অংশ আছে, সেকেন্ড নিচে একবার, অনের নিচে একবার, তাহলে sec a বাই 10 প্লাস 1 বাই 10a। এই sec সমান 1 বাই হচ্ছে কি cos, আর এইটা হচ্ছে আমাদের এই tan সমান sec সমান সূত্র আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, sec সমান 1 বাই cos, আর tan সমান হচ্ছে sin a বাই cos a। এটা হচ্ছে আমাদের 1 বাই 10 সমান হচ্ছে cot, আমরা পড়ছিলাম cot a সমান 1 বাই 10। আমরা জানি যে লব হরের মধ্যে যদি আবার লব হর আসে, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এর মধ্যে এটা আবার লব, এটা এরকম যদি এই উপরের অংশের নিচে আর নিচের অংশের নিচে যদি মেলে সেক্ষেত্রে কাটা দেওয়া যায়, উপরের অংশের নিচে নিচের অংশের নিচে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 1 বাই সাইন। এই উপরের অংশের মধ্যে আছে কি 1 আর নিচের অংশের মধ্যে আছে কি নিচেরটা তো কাটা গেছে, যে গেছে সাইন, তাহলে এটা হচ্ছে cot a। তাহলে 1 বাই সাইন সমান হচ্ছে কি কোসেক a প্লাস হচ্ছে কি cot a। আমাদের অ্যানসারের সাথে শুধু মিলছে, শুধু বাকি আছে কি এই কটটাকে আসবে, তাহলে হচ্ছে cot a প্লাস কোসেক a সমান হচ্ছে কি লেফট রাইট হ্যান্ড সাইড প্রজেক্ট প্রুফ। আমাদের অঙ্কটা কিন্তু একেবারে সহজে হয়ে গেল, যেহেতু আমরা 19 নম্বর অঙ্কটা একদম ভেঙে ভেঙে করেছিলাম। এখন আমরা করব 21 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে লিখেছি, এটা থেকে 19 নম্বর অঙ্কটা বলছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান √2 sin। এই অংশের থেকে এই অংশ প্রমাণ করতে বলছে, তাহলে দেওয়া আছে cos a প্লাস sin a √2 cos a, sin a সমান এই পাশে আছে কি √2 cos a, এই cos-এর সামনে আছে কি প্লাস, তাহলে ওই পাশে গেলে মাইনাস cos a বা sin a সমান, এই জায়গায় কমন আছে কি cos, তাহলে এই জায়গায় হচ্ছে √2 মাইনাস 1 ইন্টু cos a। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলতেছি যে এই জায়গাটা বা এই লাইনটা এই অংশটাই বোঝা, কিন্তু এই অঙ্কর মধ্যে বুঝতে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। এটা তারা বোঝে এই অংশ এই কসটা এই জায়গায় কমন আসছে, 2টা এই জায়গায় আসছে, ওকে, এই মাইনাসটা এই জায়গায় আসছে, তাদের প্রশ্ন হচ্ছে যে কসটা এই জায়গায় কমন আসছে কিন্তু এই 1টা কই থেকে আসলো। এর মানে হচ্ছে যে কোনো সংখ্যার সামনে, যেমন আমি যখন x লিখি 2x লিখলাম 3x লিখলাম, এর মানে এই x এর সামনে একটা 1 থাকে, যে 1টা থাকলে আমাদের লেখা দরকার, যেমন এই x এর পাওয়ার আছে কত 1, লেখার দরকার পড়ে না, কিন্তু 2 হলে লেখার দরকার পড়ে। সামনের সহগ যেটাকে বলে সহগটার ক্ষেত্রে সেম, এর সামনে মনে মনে কত আছে 1, এই 1 cos এর মধ্যে থেকে cos এটা কমন আসছে, 1টা এই জায়গায়, এটা উজ্জ্ব থাকে। তারপরে লাইন হবে বা √2 প্লাস 1 sin a সমান √2 প্লাস 1 √2 মাইনাস 1 cos a। আমরা এই লাইনটা লেখার পরে দেখলাম কি এই লাইনটা এই পাশে এইটুকু অতিরিক্ত আসছে আর এই পাশে এইটুকু অতিরিক্ত আসছে, এটা আমরা পেলাম কোত্থেকে, আমাদের এই জায়গায় আছে √2 মাইনাস 1, আমরা এই জন্য গুণন উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে আমার সাইড নোট, আমরা উভয় পক্ষকে কত দ্বারা গুণ করবো, এই জায়গায় যা আসবে সেম সংখ্যা
বিপরীতটা দ্বারা গুণ করতে হবে। এই জায়গায় √2 -1 আমরা এই জন্য গুণন করছি কি √2 + 1। এরকম একটা সেম অঙ্ক কিন্তু আমাদের উচ্চতর গণিতে আছে, ওই জায়গায় প্লাস আসে, √2 + 1 আমাদের গুণ করতে হয় √2 -1। তো গুণন করি আমরা, তাহলে আমরা এই জায়গায় এই লাইন থেকে কি করলাম যে আমরা এটা এই পক্ষকেও √2 + 1 দ্বারা গুণ করলাম, এই পক্ষকেও √2 দ্বারা গুণ করলাম। √2 আবার কোন নিয়ম থেকে আসবে, এই জায়গায় যা আসবে তার বিপরীত, মাঝখানের চিহ্নটা বিপরীত সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। এটা গুণ করলে √2 sin a, মাঝখানে আছে কত প্লাস, তাহলে এটা 1 আর সাইন গুণ করলে ধর 1 থাকে না, তাহলে হচ্ছে এটা sin a থাকে না, বলতে 1 আর সাইন গুণ করলে সাইন হয়, 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা আবার দেখি, এইটা এই অংশের সাথে এটা গুণন করে হয়েছে, এটা মাঝখানে আছে প্লাস, এই 1 দ্বারা এটা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এইটুকু কিন্তু আমাদের সূত্র প্রয়োগ হয়েছে। এটা হচ্ছে a + b আর এটা হচ্ছে a - b, তাহলে হচ্ছে a² - b²। এই জায়গায় আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে cos a। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তিনটা কিন্তু পরস্পর গুণন অবস্থায় আছে, এর মানে এই দুইটার ফলাফলের সাথে এটা গুণন হবে। কিন্তু আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই, শুধু এই দুইটা গুণন বোঝাবে, এটা গুণন বোঝাবে না, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক, অবশ্যই দিতে হবে। বা √2 sin a + sin a সমান √ আর স্কয়ার কাটা গেলে এই √ আর স্কয়ার কিভাবে কাটা যায় আমরা অনেক আলোচনা করছি, তাহলে হচ্ছে 2 - 1, এটা হচ্ছে cos a, বা √2 sin a + sin a সমান, এই জায়গায় 2 থেকে 1 দিলে কত 1 × cos a। তাহলে আমরা দেখলাম কি এই পাশে যা আছে তাই, এই পাশে দেখলাম 2 থেকে 1 বাদ দিলে 1, আর এই cosটা হচ্ছে এই জায়গায়। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় দেখি আমাদের প্রমাণ করতে হবে কি cos রুট অংশ থাকবে এক পাশে আর বাকি দুটো থাকবে এক পাশে, তাহলে এবার আমরা এটা লিখি √2, এটা কত sin a, এটা সমান হচ্ছে কি 1 আর cos গুণ করলে cos, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। আর এই পাশে sin এর সামনে ছিল প্লাস, ওই পাশে যা হবে মাইনাস sin a। আমাদের কিন্তু মিলে গেছে, শুধু এইটা এই পাশে আর এটা এই পাশে নিলে হবে, বা cos a - sin a সমান √2 sin a, এটার সাথে এটা আমাদের মিলে গেছে, প্রুফড। আমরা এই জায়গায় দেখলাম যে আমাদের 21 নম্বর অঙ্কটা অনেক সুন্দরভাবে, অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। তো আমরা পরের অঙ্কটা দেখব। আমরা 22 নম্বর অঙ্কটা বোর্ডে লিখে ফেললাম। এই জায়গায় বলছে যে যদি tan a সমান 1/√3 হয় তবে cosec a² - sec² a উপরে যা নিচে সেম, শুধু মাঝখানে মাইনাস আর প্লাস এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই জায়গায় আমরা সলিউশন করে দেওয়া আছে কি দেওয়া আছে, এই জায়গায় tan a সমান 1/√3। আমরা জানি tan সমান কি 1/cot a সমান 1/√3। এই জায়গায় হচ্ছে আমার এটাকে ব্যস্তকরণ মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে এই জায়গায় হচ্ছে cot a/1, মানে এই নিচেরটা আসছে উপরে আর উপরেরটা আসছে নিচে, এই জায়গায় সেম √3, এই নিচেরটা, এই জায়গায় আমরা জানি যে আমাদের নিচে 1 লিখতে হয় না, তাহলে এই জায়গায় হচ্ছে cot a সমান √3। এখন আমরা কি করব, প্রদত্ত রাশিটা লিখব, প্রদত্ত রাশি এটা হচ্ছে cosec স্কয়ার a - sec স্কয়ার a, cosec স্কয়ার a + sec স্কয়ার a।
তাহলে আমরা এই জায়গায় স্কোয়ার সম্পর্কিত প্রথম ক্লাসে সূত্র শিখছিলাম। সেই জায়গায় সূত্রগুলো ছিল এরকম, sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটাকে যদি আমরা লিখি এভাবে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস 10 স্কোয়ার থিটা, মানে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখবো। আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এর মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। সবাই একটু ভালো করে দেখো যে আমাদের এই জায়গায় কিন্তু আছে কি কোসেক স্কোয়ার এ, এই কোসেক স্কোয়ার এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখবো। আর এটা হচ্ছে সেক স্কোয়ার এ, মানে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখবো। আমাদের উপরে যা হবে নিচে তা হবে, শুধু এই জায়গায় প্লাস আর এই জায়গায় মাইনাস, তাছাড়া কোনো পার্থক্য নাই। তো আমরা লিখি এটার পরিবর্তে আমরা কি লিখবো, এই নিচেটা 1 প্লাস কট স্কোয়ার এ, এই যে মাঝখানে কি আছে মাইনাস। এই সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো, এই সেক স্কোয়ার পরিবর্তে 1 প্লাস 10 স্কোয়ার। এই জায়গায় আমাদের উপরে আর নিচের মধ্যে পার্থক্য কি, শুধুমাত্র চিহ্নের। তাহলে আমরা শুধুমাত্র চিহ্নের পার্থক্যটা দিব 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস 1 প্লাস 10 স্কোয়ার এ। আমরা ব্র্যাকেটের কাজটা শেষ করি। এইগুলা কিন্তু আমাদের সূত্র, 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস 10 স্কোয়ার এ। নিচে হচ্ছে আমাদের 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস 1 প্লাস 10 স্কোয়ার এ। এই লাইনের মধ্যে আমাদের পরিবর্তন হওয়ার মধ্যে যে অংশটুকু পরিবর্তন হলো তা হচ্ছে যে এইটুকুর কোনো পরিবর্তন নাই, বাইরের মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন দুইটা পরিবর্তন, এই প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস। আর নিচে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কারণ যেহেতু এই জায়গায় প্লাস আছে, প্লাস থাকলে মানের কোনো বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বাট ব্র্যাকেটের বাইরে যদি কখনো মাইনাস থাকে সেক্ষেত্রে ভিতরের যে চিহ্ন থাকে তার বিপরীত হয়। যেমন এই জায়গায় প্লাস ছিল এই জায়গায় মাইনাস হয়েছে, এই জায়গায় প্লাস ছিল এই জায়গায় মাইনাস হয়েছে। এটা কিন্তু এটার সামনে এ ওয়ানের সামনে মাইনাস আর ওয়ানের সামনে প্লাস, তাহলে এটা হচ্ছে এটার মান হচ্ছে আমাদের এই জায়গায় কি কট, এটার মান হচ্ছে কত √3, এর মান হচ্ছে √3। এর উপরে স্কয়ার ছিল এই জায়গায় স্কয়ার, এই জায়গায় হচ্ছে কি মাইনাস 10, 10 এর মান হচ্ছে কত 1/√3, এটার মান হচ্ছে 1/√3। নিচে হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হবে 2, এই কটের মান হচ্ছে কত এই যে √3, আর এই tan এর মান হচ্ছে কত এই যে 1/√3, 1/√3। আমরা একটু আগেই অঙ্কের মধ্যে আলোচনা করলাম যে রুট আর স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার কাটা গেলে হচ্ছে 3 মাইনাস 1 কে স্কয়ার করলে 1 আর এই রুট আর স্কয়ার কাটা গেলে হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত হবে 3, রুট আর স্কয়ার কাটা যায় প্লাস 1/3। আমরা জানি যে লবরের মধ্যে যদি আবার লবর আসে সেই আগের মতো ভগ্নাংশের, এটা আমাদের সাধারণ যোগ, কিন্তু এটা কিন্তু আমাদের ভগ্নাংশ। এটা করতে হলে আমাদের কি করতে হয়, লসাগু বের করতে হয়। লসাগুটা হচ্ছে কত, এই 3 নিচে মনে মনে 1 আছে, 1 আর এই 3, 1 আর 3 এর লসাগু হচ্ছে কত 3। আর এটার পরিবর্তে এই জায়গায় সংখ্যাটা বের করে নিব যে নিচেরটা দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 3 কে 1 দ্বারা ভাগ করলে 1, আর ভাগফল যায় 3 এর সাথে গুণন হবে, তাহলে 3 আর 3 গুণ করলে ভাগফল হচ্ছে কত 3, তাহলে 3 আর 3 গুণ করলে হবে এই জায়গায় 9, মাঝখানে আছে কত মাইনাস। তাহলে এই লসাগু হচ্ছে 3, এই জায়গা হচ্ছে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে কত 1, 1 আর এই যে উপরের 1 আছে, ভাগফল আছে 1 আর এই 1 গুণ করে হবে আমাদের 1। নিচেরটা সেম, এই জায়গায় হচ্ছে আমাদের এই 2 নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, এই 1 1 আর একটা হচ্ছে কত 3, এইগুলা তিনটার লসাগু হচ্ছে আমাদের। তাহলে এই 1 দ্বারা যদি এই জায়গায় যদি আমরা কি করি 3 কে 1 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কত হবে 3 হবে। এই ভাগফলটা যায় কি হবে উপরে 2 এর সাথে গুণন হবে, 3 দোকানে কত 6, মাঝখানে কি আছে প্লাস,
এই জায়গায় যে কাজ হবে এই জায়গায় কিন্তু সেম কাজ হয়েছে, যে এই যে 1/3 এই জায়গায় কত 1/3 বা শুধু 3, এই জায়গায় কিন্তু শুধু 3। তাহলে এর নিচে মনে মনে আছে 1 দ্বারা এভাবে ভাগ করলে কত থাকবে, ভাগফল 3। এই ভাগফল 3 এসে উপরে 3 এর সাথে গুণ হবে কত 9। এই জায়গায় মাঝখানে আছে কত প্লাস। এই অংশের মধ্যে যেভাবে কাজ হয়েছে এই অংশে কিন্তু একইভাবে কাজ হবে। তাহলে এই 3 কে 3 দ্বারা ভাগ করলে 3 কে 3 দ্বারা হচ্ছে এই লসাগু 3 এই মাঝখানেরটা, আর এই যে নিচের যে 3 আছে এই 3 হচ্ছে এইটা। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, নিচে হচ্ছে 0। তাহলে এই ভাগফল জায়গার সাথে গুণন হবে, এই যে উপরের 1 আছে এটার সাথে গুণন হচ্ছে 1। যে উপরে যদি এরকম উপরের টার নিচে আর নিচের টার নিচে যদি মিলে যায় সেক্ষেত্রে কাটা যায়। কাটা যাওয়ার পরে এই জায়গায় আমাদের থাকলো কি, এই জায়গায় থাকলো 9 থেকে একবার দিলে 8, আর এই জায়গায় নিচে হচ্ছে 15 আর 1 16। 8 দ্বারা ভাগ করলে উপরে হচ্ছে 1, আর এই জায়গায় ভাগ করলে হচ্ছে কত 2, হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ত্রিকোণমিতির আমাদের যে কমিটমেন্ট, যেটা হচ্ছে যে আমাদের 3টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। আমরা এই জায়গায় 18 থেকে শুরু করে 22 পর্যন্ত আলোচনা হলো। আমাদের পরবর্তী বা লাস্ট যে ত্রিকোণমিতির এই 9.1-এর যে লাস্ট ক্লাস হবে সেই ক্লাসটা হবে আমাদের 23-24, আর 2টা উদাহরণ আছে। আর ওই জায়গায় বক্সের মধ্যে একটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট, ওই আমরা 5টা অঙ্ক নিয়ে আমাদের ত্রিকোণমিতি 9.1-এর লাস্ট ক্লাস দেব। আজকের ক্লাসে সবাইকে এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।